কিন্তু দু ধরনের কথাই প্রচলিত। প্রথম কথা যে মেয়েদের নিরাপত্তাহীনতার জন্য কিন্তু মেয়েদের পোশাক আশাক দায়ী, এবং দ্বিতীয় মতটি হলো মেয়েদের পোশাক কখনোই মেয়েদের নিরাপত্তাহীনতার কারণ হতে পারে না। হলে একজন বৃদ্ধা যে কিনা মরণাপন্ন হাসপাতালের বেডে শুয়ে আছে, সে কখনো যৌন হেনস্থার শিকার হতো না। একটি ২ বছরের কন্যা শিশু, সে কখনো যৌন হেনস্থার শিকার হতো না। এই দুটো কথাই সমাজে প্রচলিত। তাহলে কি কথাটার মধ্যে কোনো রকম গভীরতা নেই? কোনো রকম যুক্তি নেই? আছে। আর সেটাই একজন সঠিক মানুষ হিসাবে আপনাকে আমাকে বুঝতে হবে। বিশেষ করে বুঝতে হবে মেয়েদেরকে। ছেলেদেরকেও বুঝতে হবে, কারণ ছেলে মেয়ে নির্বিশেষে আমাদের সমাজ নির্মিত। আমরা কেউই একে অন্যকে ছাড়া আমাদের সমাজকে চালিয়ে নিয়ে যেতে পারি না। ফলে প্রথম বুঝতে হবে মেয়েদেরকে। সেটা কি না, একটি মেয়ের পোশাক যেমন তার নিরাপত্তাহীনতার কারণ হতে পারে না, অর্থাৎ মেয়েটি খারাপ পোশাক পরেছে বলেই সে যৌন হেনস্থার শিকার হয়েছে, ঘটনাটা যেমন এরকম নয়, তেমন ঘটনাটা এরকমও নয় যে ওই ধরনের পোশাক পরলে আমাদের সমাজে যে হারে মানসিকভাবে পঙ্গু ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, তারা যে কোন ধরনের অ্যাটাক করবে না, তারও কিন্তু কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। এখন আপনারা প্রশ্ন হবে এখানে আবার, যে তাহলে কি সমাজে কিছু অ্যানিমাল বা কিছু পশু রয়েছে বলে কি মেয়েরা ঘর থেকে বেরোবে না? একেবারেই তাই নয়। মেয়েরা ঘর থেকে বেরোবে, কিন্তু আমরা কোথায় বেরোচ্ছি এটা আমাকে মাথায় রাখতে হবে। আমার ডেস্টিনেশনটা কোথায়? আমি যে সমাজে বেরোচ্ছি, আমি যে সমাজে চলছি, সেখানে দিন দিন সামাজিকভাবে পঙ্গু মানুষের সংখ্যা বাড়ছে, যারা নিজেরা ভালোভাবে কোনো কিছু বুঝতেই পারে না, এবং তারা পশুর সঙ্গে তারা এক অংশ, তারা কিছু অংশে তারা কম নয়, কিংবা তাদেরকে যদি আমরা পশুর সঙ্গে তাদের সাদৃশ্য খুঁজে বেড়াই, তাহলে হয়তো সবটাই মিলে যাবে। এরকম একটা সমাজে আমাদের ব্যাড লাক হলেও আমরা এরকম একটা সমাজেই বসবাস করছি। ফলে অবশ্যই আমাদেরকে ভাবতে হবে, যে পোশাক পরে আমি বেরোচ্ছি, সেই পোশাকটা দেখে খুব খারাপ ভাষায় বলতে লাগে, সেই পোশাকটা দেখে ওই অ্যানিম্যালগুলোর মনে কি হতে পারে? তারা তো যুক্তিশীলই নয়। তাদের মধ্যে শিক্ষা নেই, তাদের মধ্যে নীতি নৈতিকতা নেই, তাদের মধ্যে মূল্যবোধ নেই, তাদের মধ্যে মানবিকতা নেই, তাদের মধ্যে মানুষের কোনো বৈশিষ্ট্যই নেই। ফলে যে সমাজটা পশু দিয়ে ঘেরা, সেই পশুর থেকে বাঁচতে হলে তো প্রোটেকশন আমাকেই নিতে হবে। রাতারাতি তো আমি আমার সমাজটাকে বদলে ফেলতে পারি না। আর দ্বিতীয় প্রশ্ন, যে পোশাক কি শুধুমাত্রই দায়ী? শুধুমাত্র দায়ী নয় তো। ছেলেদেরকে বুঝতে হবে যে আমরা যে পড়াশোনা করছি, সেই পড়াশোনাটা কিন্তু শুধু পড়াশোনা করার জন্য নয়, পড়াশোনাটা কিন্তু মানুষ হওয়ার জন্য। আমাদের প্রিয় লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন যে একটা কুকুর সে জন্মেই কুকুর, একটা বিড়াল সে জন্মেই বিড়াল, কিন্তু একটা মানুষ সে জন্মেই মানুষ না, মানুষ তাকে হতে হয়। তার মধ্যে মূল্যবোধ, মানবিকতা, স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা, এগুলোকে ইনপুট করতে হয়, তবে সে মানুষ হয়। কিন্তু আজকালকার সমাজে সেটা নেই। আজকালকার সমাজে সেটা ক্ষয়িষ্ণু এককালে ছিল। ফলে এই ধরনের মানুষ যখন সমাজে বাড়ছে, তখন আপনাকে, আমাকে, আমাদের মহিলাদেরকে তো ভাবতেই হবে যে আমরা কী পোশাক পরে বাইরে বেরোচ্ছি, তাই না? প্রশ্নটা রইল সকলের কাছে। আমার সঙ্গে একমত হলে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।